ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কিভাবে বুঝবেন যে আপনার দোয়াটা কবুল হয়েছে কি হয়নি? অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া অনেক দিন থেকে দোয়া করছি, তো কিভাবে বুঝবো যে আমার দোয়াটা কবুল হয়ে গেছে বা এখনও হয়নি? এ বিষয়ে হয়তোবা এর আগেও আমি আলোচনা করেছি যে কিভাবে বুঝবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে নাকি এখনও হয়নি। আর গত ভিডিওতে আলোচনা করেছি যে কিভাবে বুঝবেন যে আপনার দোয়াটা কবুল হবে। আর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কিভাবে বুঝবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে নাকি এখনও হয়নি। এই বিষয়টা সত্যি অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 রকমভাবে দোয়া কবুল করে থাকেন। 1 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যেটা চান তাকে সেটাই দিয়ে দেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা বিপদ দূর করে দেন তার দোয়ার বদৌলতে। আর 3 নাম্বার হচ্ছে তার দোয়ার যে সওয়াব বা নেকি সেটা সম্পূর্ণ আখিরাতের জন্য রেখে দেন, তাকে দুনিয়াতে কিছুই দেন না। আর এই 3টেই কিন্তু দোয়া কবুল। যেহেতু আমরা অদৃশ্যের খবর জানি না, আমরা স্বচক্ষে যেটা দেখি সেটা আমরা বিশ্বাস করি। তাই যদি আমাদের দোয়াটা কবুল হয়ে যায়, মানে আমরা যেটা চেয়েছি সেটা পেয়ে যাই, তাহলে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের দোয়াটা কবুল হয়ে গেছে। আর বাকি 2টা আমরা কিভাবে বুঝবো? কারণ আমরা অদৃশ্যের খবর জানি না। যেটা দেখলাম সেটা তো বুঝে গেলাম। হ্যাঁ, এবার আমরা আলোচনা করব যে কিভাবে বুঝবেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। নাম্বার 1, আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চেয়েছিলেন, অনেক সময় দেখবেন যে হুবাহু সেই জিনিসটা আপনি পাচ্ছেন না, কিন্তু সেই জিনিসটা পেলে আপনার যে উপকারটা হতো বা প্রয়োজনটা মিটতো, সেই ধরনের একটা জিনিস আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনি যে বিষয়ে দোয়া করেছিলেন হুবাহু সেটা তো পাননি, কিন্তু সেই জিনিসটা পেলে যে কাজ হতো সেই ধরনের একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিচ্ছেন। তাহলে বুঝে গেলেন যে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে। নাম্বার 2, আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চাচ্ছিলেন, চাইতে চাইতেই হঠাৎ করে বুঝতে পারলেন যে ওই জিনিসটা যদি আপনি পেতেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেত। আবার অনেক সময় দেখবেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, কিন্তু আপনার অনেক বিপদ ছিল, আপনার আর্থিক সমস্যা ছিল, আপনি চাকরি পাচ্ছিলেন না, তারপর আপনার ফ্যামিলিতে সমস্যা ছিল, কিন্তু আপনি অন্য একটা জিনিস চাচ্ছিলেন। তো হুট করে দেখবেন যে আপনার আর্থিক অবস্থা ভালো হয়ে যাচ্ছে, হুট করে দেখবেন যে আপনার ফ্যামিলির সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, হুট করে দেখবেন যে আপনি একটা চাকরি পেয়ে যাচ্ছেন, কিন্তু যেটা চাচ্ছিলেন সেটা পাচ্ছেন না। তার মানে বুঝে নেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়ার বরকতে আপনাকে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিলেন, অথবা আপনার যে বিপদ একটা ছিল হুট করে ওটা দূর হয়ে গেছে। তার মানেই আপনি যে দোয়াটা করছিলেন সেই দোয়ার বরকতে ওই বিপদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে দূর করে দিয়েছেন। আর 3 নম্বরে, আপনি যে বিষয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন, যদি আপনার মনে এমন হয় যে এই জিনিসটা এখন না পেলেও চলবে, আর কোনো সমস্যা নেই, যে এই জিনিসটার প্রতি আপনার এত বেশি আকাঙ্ক্ষা ছিল, এত বেশি আগ্রহ ছিল, এত বেশি করে আল্লাহর কাছে চাচ্ছিলেন, কিছুদিন চাইতে চাইতে বা দোয়া করতে করতে আস্তে আস্তে যদি সেই জিনিসটার প্রতি আগ্রহ কমে যায়, তাহলে বুঝে নেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আখিরাতে সেই দোয়ার বরকতটা বা সেই দোয়ার যে ফজিলত, সেই দোয়ার যে নেকি সেটা আখিরাতে দেওয়ার জন্য রেখে দিয়েছেন। দুনিয়াতে আপনাকে সেটা আর দিবেন না। তার কারণেই আপনার অন্তর থেকে সেটার প্রতি আগ্রহ কমে যাচ্ছে আস্তে আস্তে। অথবা এটাও হতে পারে এমন একটা বিপদ আপনার উপরে আসছিল যেটা আপনি জানেন না, সেই বিপদটা আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে দূর করে দিয়েছেন এই দোয়ার বরকতে, যার কারণে সেই জিনিসটার প্রতি আপনার আগ্রহ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন অনেকে আবার প্রশ্ন করবেন যে হ্যাঁ, আমরা তো এই জিনিসগুলো বুঝে নিলাম বা এই লক্ষণগুলো যদি আমার মধ্যে আসে, তাহলে আমি কি আবার দোয়া করব নাকি সেখান থেকে দোয়া করা ছেড়ে দেব? এই বিষয়টা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন যে যেটা চেয়েছিলেন সেটাই পেয়ে গিয়েছেন, তাহলে দোয়া করার আর কোনো দরকারই নেই। অথবা সেই অনুপাতে অন্য একটা জিনিস দিয়ে দিয়েছেন, সেটাতে যদি আপনার মন ভরে যায়, তাহলে আপনার দোয়া করার আর কোনো প্রয়োজন নেই। অথবা দোয়ার প্রতি যদি আপনার আগ্রহই হারিয়ে যায়, মানে সেই জিনিসটার প্রতি বলতে চাচ্ছি, যে জিনিসটার জন্য দোয়া করছিলেন সেটার প্রতি যদি আগ্রহ হারিয়ে যায়, তাহলে দোয়া করার আবার কী প্রয়োজন? সেটা তো আপনার প্রয়োজনই নেই, তাহলে কেনই বা দোয়া করবেন? অথবা যদি বিষয়টা এমন হয় যে আপনি স্বচক্ষে বুঝতে পারছেন যে দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত এত বেশি বরকত দিচ্ছেন, কিন্তু সেই জিনিসটা দিচ্ছেন না, তাহলে আপনি দোয়া করুন, আরও বেশি বরকত পাবেন। এইভাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই সময় আসলে আপনার দোয়া করা দরকার নাকি দোয়া করা ছেড়ে দেবেন। আর যদি এই লক্ষণগুলোর কোনোটা আপনার মধ্যে না থাকে, বরং যে জিনিসটা চাচ্ছিলেন সেটার প্রতি আগের মতো আগ্রহ আছে, আগের মতোই তামান্না আকাঙ্ক্ষা আছে, তাহলে আপনার দোয়াটা কবুল হচ্ছে না বা হয়নি। তাই আপনার আমলিয়াতগুলো বারবার খতিয়ে দেখুন। হয়তো কোনো পাপ করছেন বা কোনো পাপের মধ্যে জড়িয়ে আছেন,
অথবা হারাম খাদ্য ভক্ষণ করছেন, অথবা কোনো না কোনো একটা সমস্যা আছে যার কারণে আপনার দোয়াটা কবুল হচ্ছে না। তাই বেশি বেশি করে ইস্তেগফার করা শুরু করে দিন। তাহাজ্জুদে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। হারাম কোনো সম্পর্ক থাকলে সেগুলো ছেড়ে দিন। হারাম রিজিক খেলে সেগুলো ছেড়ে দিন এবং ভালোভাবে আল্লাহর কাছে চাইতে থাকুন, দোয়া করতে থাকুন। নিজের ভুলগুলো শুধরিয়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটাও কবুল করবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে যেন পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।